দেখো, তুমি যদি নিখুঁতভাবে পড়াশুনো করো, অর্থাৎ তোমার পড়াশোনার মধ্যে কোনো প্রকার যদি ত্রুটি না থাকে, অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে। ঠিক কোনো না কোনো তুমি রুট তুমি খুঁজে পাবে, যে কোনো উপায় হোক, যে কোনো পরিস্থিতি হোক। তার কারণ আমি তোমাদের কাছে কিছু বলছি, সেই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, পড়াশুনো করা বা পড়াশুনো করলে তোমার হাতে কিছু বা তোমার সামনে কিছু ওয়ে আউট কিন্তু খুলে যায়। মানে কি, যদি তুমি পড়াশুনো না করো তাহলে প্রতি মুহূর্তে প্রত্যেকটা পরিস্থিতির জন্য তোমায় কিন্তু কারোর না কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। তুমি এটা বুঝতে পারছো না? সে যে কোনো ব্যক্তি হোক। এবার তোমার পড়াশুনো করার তুমি যদি পড়াশোনাটা শিখে থাকো, কম হোক বেশি হোক, চেষ্টা করতে হবে সব সময় তুমি আজকে যে পজিশনে রয়েছো, কালকে এর থেকে কিন্তু আরও বড় পজিশনে তোমায় যেতে হবে, একটু একটু করে ডেভেলপ করা। কিপ মুভিং, কিপ গ্রোয়িং, কিপ কন্টিনিউ। ওকে? তো এই রকমভাবে তুমি যদি ধীরে ধীরে ধাপে ধাপে নিজেকে ডেভেলপ করো, তাহলে তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে আগে পরিস্থিতি আমার কেমন ছিল, অ্যাট প্রেজেন্ট সিচুয়েশান আমার কেমন রয়েছে। ওকে? তো সেই জন্য পড়াশোনাটাকে নিখুঁতভাবে করো। দেখো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি সিলেকশন যদি না পাও, এমন না যে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেই সব কিছু অ্যাচিভ করবে, কিন্তু তোমার এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে পড়াশুনো, সেই পড়াশোনাটাকে তুমি যদি খুব ধীরে ধীরে মাইন্ডসেটটাকে বুঝতে পারো যে আমি এই পড়াশোনাটাকে এইভাবে ডেভেলপ করতে চাই, এইভাবে পার্টিকুলার ওয়েতে ডেভেলপ করলে আমি কি রকম হাইলি এক্সটেনশন পাবো, তো সেই রকমভাবে তুমি যদি নিজেকে চিন্তা করো, তাহলে কিন্তু তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে কী রকমভাবে ডেভেলপ করলে আমার হাই থিঙ্কিংটা হবে। তো সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে তোমার এই নিখুঁত পড়াশুনো তোমারকে বিভিন্ন ওয়ে, ঠিক পথ তোমাকে কিন্তু সাজিয়ে দেবে। তাই জন্য নিখুঁতভাবে পড়াশুনো করাটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি তুমি পড়াশুনো সঠিকভাবে না করে থাকো, তাহলে দেখবে কোথাও না কোথাও সেই স্পিডটা থাকে না, সেই ব্যাপারটা হয় না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি তুমি গেইন করতে চাইছো। সেই জন্য আমার মনে হয় পড়াশোনাটাকে অবশ্যই তোমার কিন্তু এমনভাবে করতে হবে যার উপর বেস করে কিন্তু তুমি সাকসেস অ্যাচিভ করতে পারো। এবং এই সাকসেস বা সফলতা পাওয়াটা কিন্তু ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো, লেখাপড়ার যে বিষয়সূচি বা লেখাপড়ার যে সিস্টেম বা যে সিস্টেম থ্রু তুমি এই প্রসিডিওরে যাচ্ছ, সেখানে তুমি কিন্তু বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা কিন্তু আসতে পারে। তো সেই বিষয়টার উপর তোমাকে অতটা তুমি যদি জোর দাও, তাহলে কিন্তু সেই বিষয়টাকে তুমি নেগলেক্ট করে অনেক বাধা বা অনেক বিপত্তি আসবে, যে বিপত্তিটাকে সামনের দিকে তোমায় কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই জন্য পড়াশোনার যে সিস্টেম, সেই সিস্টেমটাকে তুমি যদি ধীরে 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 নিজে থেকে ডেভেলপড করো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার মধ্যে সেই ক্যাপেবিলিটি, সেই ক্ষমতাটা আছে যে আমি এর থেকে কিন্তু বেরোতে পারবো। ক্লিয়ার? ওই জন্য নিখুঁত পড়াশুনো যদি তুমি করো, তোমাকে কেউ হারাতে পারবে না। এটা আমি বলে না, তুমি চিন্তা করো, একদম ডিপলি ভাবো। তোমার মধ্যে পড়াশুনো করার ক্ষেত্রে তুমি যদি খুব মন দিয়ে পড়াশুনো করো, তাহলে কি হবে, তোমার মধ্যে একটা পজিটিভ সাইন তৈরি হবে। তোমার একটা আমি তো সারা বছর পড়েছি, আমি কেন হেরে যাব, এই একটা মানসিকতা কিন্তু গ্রো করে। তাহলে পড়াশুনো করলে যে মানসিকতাটা গ্রো করবে, সেটা হচ্ছে আমি সারা জীবন যখন পরিশ্রম করেছি, আমি অবশ্যই জিতব। এই মানসিকতাটা তোমায় কিন্তু আরও হাইলাইটেড জায়গায় কিন্তু নিয়ে যাবে।
এবার দেখো পড়াশুনো করার বেনিফিটগুলো কী। তোমার যদি পড়াশুনো ইন টার্মস যদি খুব জায়গা থাকে, ইমিডিয়েটলি তুমি ঠিক কোনো না কোনো কিন্তু স্কোপ পাবে তা তোমাকে নিজেকে ডেভেলপ করার জন্য। সেটা কোনো না কোনো ওয়ে বা কোনো না কোনো রুট কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। কিভাবে আসবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোমার রুট তৈরি হবে, অবশ্যই তৈরি হতে হবে। আজকে তুমি যাদেরকে দেখছো যারা একটু হাই প্রফেশনাল, হাইলি এডুকেটেড, তারা কিন্তু হয়তো ইন টার্মস অফ তারা সমাজের বুকে হয়তো নিরবিচ্ছিন্নভাবে রয়েছে, কিন্তু তারা কিন্তু কোথাও না কোথাও সেটেলড। তো সেই জন্য তোমার অ্যাবিলিটি ঠিক তোমাকে কিন্তু রাস্তা তৈরি করে দেবে। দেখো রাস্তা জায়গাটা কি, তোমার যদি বুদ্ধি থাকে, তোমার মধ্যে যদি অ্যাবিলিটি থাকে, তুমি রাস্তা তোমার মতো করে তৈরি করে নিতে পারবে, এবং তোমার এই এডুকেশন তোমাকে এই রাস্তাটা তৈরি করতে কিন্তু সাহায্য করবে। এটা কিভাবে হবে, কেমনভাবে হবে, এটা বলা মুশকিল। দেখবে একটা জল যখন প্রবাহিত হয়, জল একটা নদী বা ঝর্ণার জল, সে কিন্তু ঠিক তার নিজের মতো কিন্তু রাস্তা তৈরি করে নেয়, গিয়ে সমুদ্রে মেশে। হতে পারে সেখানে পাহাড় বা পর্বত আসতে পারে বা মালভূমি আসতে পারে, কিন্তু সেই পাহাড়, পর্বত, মালভূমি এই সমস্ত কিছু কিন্তু ছাপিয়ে সে কিন্তু নিজের মতো করে সেই রাস্তাটা তৈরি করে। ওই জন্যে কী রকমভাবে রাস্তা তৈরি হবে, কীভাবে কিছু হবে, এই রকম কিন্তু তোমায় ভাবলে হবে না। তোমার রাস্তা ঠিক কোনো না কোনোভাবে সার্টেন উপায় কিন্তু তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ওই জন্যে মেন ফোকাস, যে বিষয়টার উপর তোমার মেন ফোকাস থাকবে, স্টুডিয়াস, যে কোনো বিষয়ের উপর স্টুডিয়াস, খুব মন দিয়ে সেই জিনিসটাকে বোঝা, তার উপর কিন্তু পড়াশোনাটাকে কন্টিনিউ কিন্তু রাখা। সে যে বিষয় হোক না কেন, তোমার যেটা ভালো লাগে, তোমার যে স্ট্রিমটা ভালো লাগে, সেই বিষয়টার উপর যদি তুমি ক্রমবর্ধমানভাবে কিন্তু যদি চর্চা করো, অবশ্যই তুমি নিজে থেকেও বুঝতে পারবে তুমি কতটা ফার বেটার জায়গায় কিন্তু পৌঁছে গেছো। তো সেই জন্য এত কিছু না ভেবে শুধুমাত্র তোমার প্রচেষ্টা থাকবে নিজেকে ডেভেলপ করা। ধীরে ধীরে ধাপে 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 তুমি কিন্তু নিজে থেকেও বুঝতে পারবে তোমার ডেভেলপমেন্টটা কোথায় ছিল এবং ইন প্রগ্রেস কোথায় এসেছে। তো সেই জন্যে কোনো রকম নির্দ্বিধায় তুমি কিন্তু এগিয়ে যাও।